বিসমিল্লাহির রহমানির রহিম। আবু রায়হান কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম একজন শিল্পী। কলরব একটি সঙ্গীত ব্যান্ডের নাম। কলরবকে চিনেন না, জানেন না, অথচ ইসলামী সঙ্গীত পছন্দ করেন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী আবু রায়হান। আবু রায়হান বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। তিনি তার সুললিত কণ্ঠের মাধ্যমে সবার হৃদয়ের স্থান করে নিয়েছেন। তিনি বাংলাদেশের জাতীয় পর্যায়ের পদকপ্রাপ্ত শিল্পী। তাকে রায়হান নামে ডাকা হয়। তিনি 14 জানুয়ারি 1993 রংপুরের ভদ্রপাড়া অর্থাৎ কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। আবু রায়হান একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা ইয়াসির আলী। আবু রায়হান তার 5 ভাই বোনের মধ্যে চতুর্থ। তারা 4 ভাই ও 1 বোন। আবু রায়হানের বর্তমান রাজধানীর খিলগাঁওতে একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। আবু রায়হান জামিয়া শরিয়াহ মালিবাগ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল সম্পন্ন করেছেন এবং BUE থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। আবু রায়হান একজন সঙ্গীত শিল্পী হিসেবে কাজ শুরু করেন। এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি একজন ইউটিউবার। তিনি ব্যবসার সাথে জড়িত আছেন। তার অন্যরকম ইসলামী সঙ্গীত ব্র্যান্ড রয়েছে, যাকে সবাই তুহফা কালেকশন নামে চিনে থাকেন। তিনি বর্তমানে তুহফা কালেকশনের CEO হিসেবে যুক্ত আছেন। তাছাড়া তিনি কলরবের প্রধান সঙ্গীত পরিচালক। তিনি কলরবের সাথে যুক্ত আছেন 2004 সাল থেকে। আবু রায়হানের জীবনের উল্লেখযোগ্য ঘটনা হলো, আবু রায়হান কিছুদিন আগে একটি লাইভ সাক্ষাৎকারে আসেন, কথা বলেন নিজের জীবন বৃত্তান্ত নিয়ে। তিনি তুলে ধরেন জীবনের উত্থান পতনের চিত্র, কিভাবে তিনি একটি প্রত্যন্ত অঞ্চল থেকে কলরবে আসলেন, সেটাও অকপটে শ্রোতাদের জানান। কলরবের পরিচালক বদরুজ্জামানের প্রশ্নের জবাবে আবু রায়হান বলেন, তিনি ছোটবেলায় একটি প্রাইমারি স্কুলে পড়তেন। স্কুলে পড়ার সত্ত্বেও তিনি বেশভূষায় ছিলেন ব্যতিক্রমী। তিনি পাঞ্জাবি পায়জামা পরতেন। তার এমন পোশাক চয়নে মূল প্রভাবও ছিল পরিবারের। তিনি ইসলাম ঘেঁষা পরিবারে বেড়ে ওঠেন। তিনি স্কুলে যাননি। স্কুলে একটি প্রোগ্রাম ছিল, ম্যাডাম তাকে ডেকে পাঠান। আবু রায়হান ইসলামী পোশাক পরে হয়তো আজান, গজল এবং কেরায়াতে তিনটিতেই তিনি প্রথম পুরস্কার অর্জন করেন। তখন তার নামডাক এলাকায় ছড়িয়ে পড়ে, সবাই তাকে মারহাবা মাশাআল্লাহ দিতে থাকে। ঘটনাটি ছিল 2003 সালের। এই ঘটনার পর ভাইয়েরা বেশ অনুপ্রাণিত হলো। তারা ভাবলেন আবু রায়হানের প্রতিভা আছে, তাকে দিয়ে একটা কিছু সম্ভব। তারা তাকে উৎসাহ দিতে লাগলেন। শুধু তাই নয়, বেশ কয়েকটি গজলের ক্যাসেট কিনে দিলেন কলরবের। আর সেগুলো ছিল আইনুদ্দিন আল আজাদ এবং মারুফ আল্লাম সহ বিশেষ ব্যক্তিবর্গের। তারপর তিনি মসজিদে, এলাকায় বিভিন্ন প্রোগ্রামে গজল গাইতেন। সেহরির সময় গজল গাইতেন, সবাই তাকে বাহাবা দিতে থাকতো। আবু রায়হান এভাবে মসজিদে, মাহফিলে গজল গাইতেন। একদিন তাদের এলাকায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাওলানা আইনুদ্দিন আল আজাদ আসলেন। তার সাথে আসলেন কলরবের বেশ নামকরা শিল্পীরা। বড় কনসার্ট, মানুষ চতুর্দিক থেকে জড়ো হচ্ছিল, সাথে বিশাল বৃষ্টি। আবু রায়হান সহ অন্যান্যরা বৃষ্টিতে ভিজে কনসার্টে যোগ দেন। সে সময় ছিল তার কাছে খুব আনন্দমুখর। আজাদ ভাই ছিলেন স্টেজের পিছনে বসা। বিশাল প্রোগ্রাম। আবু রায়হান ভয়ে ও শঙ্কা নিয়ে তার কাছে গেলেন। তার ভাই আজাদ ভাইয়ের সাথে পরিচয় করালেন। রায়হান ভালো গাইতে পারে, তার গলা বেশ ভালো। আজাদ ভাই তাকে শুনতে চাইলেন। আবু রায়হান গান শোনালেন, বীর মুসলমান হর আল কোরআন। তিনি রায়হানের গান শুনে অবাক হলেন রীতিমতো। এতটুকু ছেলে আর কি অসাধারণ কণ্ঠ, কি সুন্দর গায়। তিনি স্টেজে তাকে সঙ্গীত গাইতে বললেন। মোটামুটি এভাবে তার কলরবে আসা, আর তাকে পিছনে ফেরাতে হয়নি। সবার কাছে তিনি ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। 3 বার রাষ্ট্রপতি পদক প্রাপ্ত হন। তিনি 2008 সাল থেকে ইসলামী সঙ্গীত গাওয়া শুরু করেন। তারপর প্রথমে আল্লাহ। তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রিয় জায়গা মক্কা এবং মদিনা। আবু রায়হানের পেশা হলো একজন ইসলামিক স্কলার। তিনি শিল্পী। তিনি তার কোমল কণ্ঠ দিয়ে সবার মাঝে স্থান করে নিয়েছেন। আবু রায়হানের বিয়ের পিঁড়িতে বসেন 24 জুলাই 2016 সালে। তার স্ত্রী এখনো পড়াশোনা করছেন। তিনি মহিলা মাদ্রাসার ছাত্রী। তার শ্বশুর মাওলানা গোলাম রব্বানী। তার নাম তুহফাতুন নূর রুকাইয়া। আবু রায়হানের খেতাব হলো সুরের পাখি। তার কণ্ঠস্বরের এক অজানা ভালো লাগা কাজ করে, কেমন যেন পাখির সুর মনে হয়। তাই তিনি সুরের পাখি হিসেবে পরিচিত লাভ করেন। তাকে সুরের পাখি হিসেবে খেতাব দেওয়া হয়। রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হন আবু রায়হান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।